করতে পারি কি? না চেঞ্জ করতে পারবো, তাহলে ওই ব্লগটা ডিলিট করে দাও, ব্লগকে পার্মানেন্টলি ডিলিট। দেখো তাহলে আমরা এখানটায় চলে এলাম আবার তোমার চ্যানেলসে আমি যাচ্ছি। চ্যানেলসে গিয়ে চ্যানেলসের অলরেডি ক্রিয়েট করা ছিল, উইভাইসার গ্রুপ চলে এসেছে। তো এখানটা দুটো তিনটে জিনিস আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি, সেটাকে দেখে নাও যে কিভাবে করে অ্যাক্টিভেটটা করছি। রেকমেন্ডেশন গুলো নোট করে রাখবে, এটা ভিডিও রেকর্ডিংটা হচ্ছে। সো যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি এটার ভিডিওসটা নিয়ে গেলে তো ওটাকে দেখে দেখে ওটাকে স্টেপ বাই স্টেপ করতে কারেক্ট। সো এখানটা দেখে নাও, ফার্স্ট যেটা রেকমেন্ডেশন থাকে অ্যাড চ্যানেল আর্ট, এখানে একটা চ্যানেল আর্ট তুমি দেবে যেটা যেটা তোমার এই উইভাইসার গ্রুপকে কমপ্লিমেন্ট করবে। প্লাস ছবিটা এই ছবি না দিয়ে প্রফেশনাল ছবি বা উইভাইসারের কোনো লোগোস বা কিছু যদি থাকে ইট উইল বি ফ্যান্টাস্টিক। নেক্সট যেটা থাকে এখানে চ্যানেল ডেসক্রিপশনস থাকে। চ্যানেল ডেসক্রিপশনসে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করি 200 থেকে 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট এখানটা দেওয়া, যেটা ডেসক্রাইব করবে তোমার চ্যানেলে কি কি ক্যাটাগরি তুমি টার্গেট করছো, কি ধরনের ভিডিওস থাকছে সেটা থাকবে, মানে কিওয়ার্ডস ওরিয়েন্টেড কন্টেন্ট তোমার এখানে দেবে, যেটা ইউজার্সকে বুঝতে সুবিধা করবে বা সুবিধা দেবে যে তোমার উইভাইসার গ্রুপ ইউটিউবের এই চ্যানেলটা কি কি অফার করছে, কি কি জিনিস আপকামিং ভিডিওস আসতে পারে বা কি কি ভিডিওস এর উপরে কনসেন্ট্রেট করে, রাইট? ফাইন। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ছোট্ট করে এই সেটিংস এ যে বাটনটা আছে, এই বাটনটা যখন ক্লিক করবে তখন দেখতে পাবে এখানে একটা সেকশন সেভাবে করে চলে আসে, ঠিক আছে? এবার এখানে কাস্টমাইজ লেআউট সেটিংস এর এখানে সেভ করবে। তো সেভ করলে দেখো এবার এখানটা কি হয়, তোমার যেগুলো সেকশনস থাকবে তুমি আরো নতুন নতুন সেকশনস এখানে অ্যাড করতে পারবে ইন ফিউচারস। এন্ড যখন তুমি অ্যাবাউটে যাচ্ছ তখন এখানে আরেকটা সেকশনস তুমি করতে পারবে যেখানে তোমার কান্ট্রি এবং ইমেল আইডি এবং আদার্স ওয়েবসাইট গুলো তুমি এখানে অ্যাক্টিভেট করতে পারবে, সেটা আমি অন করে দিচ্ছি। অ্যাড করা যাবে? হ্যাঁ, হচ্ছে না। ঠিক আছে, দেখো এখানটায় সেকশন এসে গেছে চ্যানেল ডেসক্রিপশন, তার সাথে সাথে ইমেল আইডি, এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে। কান্ট্রিতে কান্ট্রি সিলেক্ট করে নেবে, কান্ট্রিটা সিলেক্ট করে নেবে বলতে তোমার ইন্ডিয়া যেখান থেকে তুমি প্রমোট করছো। লিংকস এর এখানে ক্লিক করলে লিংকস এর দুটো সেকশন আছে, একটা টাইটেল আর একটা হচ্ছে লিংক। তো তুমি এখানে দিয়ে দেবে উইভাইসার গ্রুপ ব্লগ, তো সেখানে ব্লগ স্পটে হয়তো কোনো একটা ব্লগ বানিয়েছো, তো সেখানে সেটা তুমি কানেক্ট করে দিতে পারবে, সেটা আমরা পরবর্তীতে কানেক্ট করে দেব। সেটা ধরো আমি এখানে ইন্ডিয়া করে দিচ্ছি, করে দিচ্ছি, ঠিক আছে? এবার এখানটায় পার্টিকুলারস আমি আপাততের জন্য আমি রেডি করছি, দেখে নাও। আমি এখানে লিংকসে ক্লিক করছি, তো লিংকসে ক্লিক করলে আমার এখানে দেখো 5টা আমি এখানে দিতে পারবো, মানে 5টা ওয়েবসাইটের লিংকস আমি অ্যাড করতে পারবো। তাহলে কি হবে কি, আমার এই চ্যানেলসের সাথে ফেসবুক, আমার টুইটার অ্যাকাউন্ট, আমার ব্লগস্পটের ব্লগ, আমার যদি ওয়েবসাইট থাকে সেগুলো আমার কানেক্ট করে দেবো, যাতে করে আমার অডিয়েন্স যখন আমার এখানে আসবে তখন পার্টিকুলার যাতে করে দেখতে পাই। তো আমি এখানে দিয়ে দিলাম উইভাইসার গ্রুপ ব্লগ। তো এখানে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি, সো দ্যাট যখন এটা আসবে তখন পার্টিকুলারস ইট উইল বিকাম আপ উইথ আপডেট। না, ইউআরএল নিতে হবে বা ইউআরএল দিতে হবে। তাহলে আমি একটা জাস্ট র্যান্ডম আমি দিয়ে দিচ্ছি, উইভাইসার না, .com তো তোমার ওয়েবসাইটের সাথে উইভাইসার নিউজ বলে আমি দিয়ে দিচ্ছি, উইভাইসার নিউজ blogspot.in।
blogspot.in হয়তো দিয়ে দিলাম and we made it done. তো ডেফিনেটলি এখানটায় যখনই আমরা করব তো এটাকে উই ক্যান চেঞ্জ ইট লেটার অন, মিন্স আমরা যখন ব্লগটা ক্রিয়েট করব রিয়েলি তখন এটাকে আমরা চেঞ্জেস করে নেব, ঠিক আছে? তো এটাকে হয়ে গেল। এবার আমাকে কি করব, এখন আমাকে ধরো এই সেকশনস গুলোকে যখন অপটিমাইজ হয়ে যাবে দেন উইল মুভ ফরওয়ার্ড ফর আওয়ার নেক্সট লেভেল, যেখানে আমরা ভিডিওসটা আপলোড করব, রাইট? তো ভিডিওটা আমি তোমার এখান থেকে নিয়ে নিই পেন ড্রাইভ থেকে। ততক্ষণ আমরা সাথে সাথে আমরা ধরো যেটা করব সেটা হচ্ছে এই রিলেটেড একটা ব্লগারে আমরা একটা ওই ব্লগস ক্রিয়েট করে নেব, যেখানটা আমরা এই রিলেভেন্ট ভিডিওস গুলো ওখানটা আমি ইমিডিয়েট বেসিসে আমরা চালাতে পারবো, ট্রান্সফার করতে পারবো, প্লাস আমরা কন্টেন্টও দেবো, ভিডিওসও থাকবে। তো ইট উইল বি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম। এবং পরবর্তীতে যদি আমার এটা অ্যাকশন মোডে হয়, মিন্স ইট উইল ওয়ার্ক গুড, ট্রাফিক স্টার্টস কামিং, ইউ ক্যান কনভার্ট ইট ইনটু দ্য ওয়েবসাইট, ঠিক আছে? একটা ডোমেইন কিনে হোস্টিং করে তো এখান থেকে ওটাকে করে নিতে পারবে, দ্যাট ইজ অলসো পসিবল। স্যার ধরুন আমার ফ্রি ব্লগ আছে, আমি একটা পেড নিজে একটা করলাম, কন্টেন্ট যদি সেম হয় তাহলে তো ক্লাস করে 100 বার। আচ্ছা, মানে একই ওনার আগে গুগলের কাছে দুটোই মানে ডিফারেন্ট আইডেন্টিটি, জেনুইন হতে হবে। আর গুগলের কাছে যেহেতু দুটো আলাদা সাইট, তো আলাদা আইডেন্টিটি। যে স্যার ওই ব্লগে একটু প্রশ্ন ছিল, আজকে এগুলো হোক, মানে আমি পরে একটা হচ্ছে যে ক্লিকেবল ইমেজ, ওটা কি ওই লিংক HTML তে লিংক করে দিলেই হবে? আচ্ছা। আর আমি ব্লগ স্পটে আমি দেখছি স্যার ওই ডান দিকে কলামে যে নিজের প্রোফাইল যেটা আছে সেই জায়গায় আমি কিছু দিতে পারবো না, মানে আমি কোনো মডিফিকেশন আনতে পারবো না, অ্যাড ফ্যাড দিতে পারছি না। সব দিতে পারবো। আচ্ছা, আমি এটা আপনি দেখিয়ে নিন, পরে বলছি। ভিডিওস পাওয়ার জন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লগ অ্যাকাউন্ট না করেও এটার সাথে আমরা ফেসবুকটাকে অ্যাড করে দিলেও তো পারি? না, ফেসবুক থাকবে, ব্লগের ডিমান্ড আলাদা, ফেসবুকের ডিমান্ড আলাদা। ফেসবুক তো করব, ওখানে 5টা অপশন দেওয়া আছে আমার। ফেসবুকে আমি যেরকম আলাদা পেজ ক্রিয়েট করছিলাম, আমি ডাইরেক্ট পেজের ইউআরএল দিতে পারি। কারেক্ট, আমার পুরো অ্যাকাউন্টেরও দিতে পুরো মানে হয় না, পেজের হ্যাঁ, মানে না পুরো অ্যাকাউন্ট না, আমার নিজের নামে যেটা খোলা প্রোফাইলে প্রোফাইল লিংক হয় আর পেজ লিংক হয়। আমার প্রোফাইল লিংকে দিয়ে লাভ হয় না, কারণ প্রোফাইল লিংকে ও রেজিস্টার্ড না, মানে ও ফেসবুকে ঢুকে না থাকলে তোমাকে দেখতে দেবে না, কিন্তু পেজের মানে ও যদি লগইন নাও থাকে নোটিফিকেশন দেবে কিন্তু দেখতে দেবে। আচ্ছা, তাহলে আমাকেও করে নিতে হবে। यार তো ঝামেলা হচ্ছে আজকে। আজকে সমস্যা হচ্ছে। আগের ব্যাচগুলোতে তো কোনো প্রবলেম হয়নি, আবার নতুন শুরু হয়েছে। পরের ব্যাচের এরা এসছে। কি বলতে হবে?
না একে ওখানে বসিয়ে দাও, বসিয়ে ওদেরকে এখানটায় পাঠিয়ে দাও যারা এসছে। আচ্ছা এখানে কোনটা ইয়ে করবো মূলত? তোমাদের এটা বলো ভিডিও। এই লাস্ট দুটোই অ্যাকচুয়ালি হ্যাঁ, ওটা একটা ন্যাচারাল এতে তোলা বেঙ্গলি বাউল আর এটা, তাই তো? 95 MB সম্ভবত, অনেক বড় হয়ে যাবে যে কোনো একটা। স্যার আমার একটা ছোট আছে, কিন্তু ওটা কোনটা দেখতে হবে, আবার আমার চ্যানেলটা খুলতে হবে। ভিডিওটা আপলোড তো কমন ব্যাপার। প্ল্যাটফর্ম চেঞ্জ করেছে বাবুল আবার। ব্লগের অ্যাকাউন্টটা ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইমেল আইডি দিয়ে করা হবে তো, তাহলে ইমেল আইডি দিয়ে হবে। পুরনো ব্লগটা ডিলিট করব, ওখানে অপশন আছে তো ব্লগ ডিলিট পার্মানেন্টলি। বেঙ্গলি পাসওয়ার্ডটা দাও। স্যার ব্লগ স্পটে গুগল নিজে অ্যাড দেয়, মানে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ও অ্যাড আমি দেখছি, তাই নিজে অ্যাড দেয়। স্যার আর একটা অপশন কি এখানে আছে ব্লগ স্পটে, যেটা হচ্ছে যে আমি ভিডিওগুলো মানে ওদের মানে আমি ইউটিউবে না দিয়ে অ্যালবামে দিতে পারি আমি ভিডিও, মানে এদের একটা আছে না, আমি এক্সাক্ট নামটা ভুলে যাচ্ছি। ওখানে যদি আমি কোনো ইমেজ তুলি, তাহলে ওটা আমি লিংক করতে পারবো, আদারওয়াইজ আমি লিংক করতে পারবো না। এটা হচ্ছে ওই লাইব্রেরি সোজা কথা, তো ওদের লাইব্রেরিতে দিতে হবে তবেই পারবো। আর যেটা আমি ইউটিউব থেকে ডিরেক্ট লিংক করাতে পারছি, আমি ধরুন সাপোজ বলছি কখনো হলো যে ওই ভিডিওটা আমি ইউটিউবে দেবো, কিন্তু আমি আমার ওয়েবসাইটে দেবো, এরকমও হতে পারে। তো ওই ক্ষেত্রে আমি কিভাবে ইয়ে করবো? না তো ভিডিওসের তখন ভিডিও প্লেয়ার জেনারেট করতে হবে, মানে ভিডিও সেটা তোমার ডাইরেক্ট তখন ভিডিওসটা যখন আপলোড করবে তখন সেটা তো প্লেয়ার লাগবে একটা, সেটা তোমার ওয়েবসাইটে সেটা কনফিগার করাতে হবে। ও আচ্ছা, মানে এদের কি সেই অপশন আছে নাকি? মানে blogger.com না, থার্ড পার্টির ওভাবে করে ইন্টিগ্রেট হয়, তার মানে আলটিমেটলি ইউটিউব।
music. তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো বেঙ্গলি বাউল যেটা আছে আমি কি করছি দেখো বেঙ্গলি class and all. So you ask them to enter, na? Just a moment, huh? Just a moment. समीर को बोल दो कि उसका काम हो गया, ठीक है? हाँ बोलो। शंकर का स्टोर कहाँ है? क्या? वो जो स्टोर कहती हूँ। I really don't know. She need to come and check. ओके ओके ओके। এখানে আমরা কি পাচ্ছি দেখো বেঙ্গলি বাউল সং ঠিক আছে সো দ্যাট উইল বি দ্য গুড থিংস তো বেঙ্গলি বাউল সংস দিয়ে আমাকে এখানে কি করব सर कॉफी खाবেন ঠিক আছে টাইমটা দেখে বললেন আমি আন্দাজে দিয়ে ঢিল মারছিলাম হ্যাঁ তো বললাম জিজ্ঞেস করলাম এটা বলবেন না ঠিক আছে ওকে ওকে gone it is gone সলমান খান কাল থেকে নামি এখন আছি স্যার আমি হ্যাঁ বাইরে আছি मैम समर को क्या करें? collection আমার सर इस यहाँ का काम कंप्लीट ये तुम्हारा बैग हाँ हाँ ओके download free folk song okay so we made it according to the tune the keywords give the inner title so that the videos come up into the relevancy come up from the base here is a training the major peoples basically jeta raw thake they upload and customize in titles and descriptions and the tagging so usually ota connected hoy na to is baseline ekhan theke তৈরি হয় ঠিক আছে মেনলি টাইটেলটা যেটা হ্যাঁ মানে রিনেম করলাম আমি যেটা আমার যেটা আগে ছিল যেটা বাউল সং এখানে তাও তো বাউল সং বলে দিয়েছে অনেকে পার্টিকুলার ওটা থাকে হয়তো ভিডিও 01 40 বা এরকম থাকে না এখানে আরো অনেক কিছু করা থাকে যদি এটা MP4 এ হয় ABI তে পসিবল হয় না অনেকে তো তোমার এটা হ্যাঁ সুবিজা এখানটা পার্টিকুলারস তোমার ডিটেইলস এর এখানে যে স্টারিং থাকে ঠিক আছে এটাকে স্টার গেটিং এর একটা সেকশন থাকে প্লাস হচ্ছে তোমার এখানটায়
ডেসক্রিপশন দেওয়ার মানে MP4 এ তুমি ওগুলোকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো এটা একটা সুবিধা রয়েছে MP4 এ, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? তো এটা করে দেওয়া যায়। করার পরে এবার তুমি এখানে চলে যাবে, ভিডিওটাকে তো আমি কনভার্ট করেই দিতে পারি MP4 এ। করে এবার আপলোডে চলে যাও। এই তোমার ইয়েটা কিন্তু নিয়েছে, কিন্তু কে তোমার ইয়ের ব্লুটুথ ইয়েটা কোথায়? কে নিয়েছে? কোথায় ওটা? তো চার্জে ছিল তো, কে নিয়ে গেছে? হ্যাঁ, তো কোথায়? আমি কি জানি হুম কে নিয়েছে স্যার? খুঁজে বের করো। ঈশা নিশা নিয়েছে কি কে নিয়েছে সেটা তোমার খোঁজার ব্যাপার। দেখা, আমি বললাম যে এখানে নেই। আরে ভাই আজকে সত্যি সমস্যা হচ্ছে। বিরক্ত হচ্ছে, 1 ঘন্টা পর পর আসে। আচ্ছা, এখানে কন্টিনিউ টু ব্লগার করলাম। ইউটিউব চ্যানেলটাই টাইম নিচ্ছে বেশি। আচ্ছা, তোমাদের পিপিসির অ্যাকাউন্ট সেটআপসটা ইয়ে হয়েছিল আজকে, ক্যাম্পেইন ক্রিয়েশনস। আজকে স্যার ডিসপ্লে একটা দেখাবেন, এমনি ওই একটা হয়ে গেছে। সার্চ নেটওয়ার্ক হয়ে গেছে, আজকে ডিসপ্লে নেটওয়ার্ক যাবে। ডিসপ্লে 500 টাকা ইনভেস্ট করে দিলেন। তাই ভালো। ও আচ্ছা, group 07@gmail.com স্যার। 93@gmail.com। ঠিক আছে, একটু বয়স হয়ে গেছে চলছে। আমি ফাঁকা হবে একটু জ্বালাতে, তাহলে আসবো আমি একা, ক্লাসে জ্বালাবো না। কালকে এই টাইমে তো হবেই না। তাহলে স্যার একটা টাইম দিন আমাকে, মানে ক্লাস বাদ দিয়ে, অনলি ফর ওয়েবসাইটের জন্য। এই অবস্থায় আজকে আপলোড হবে বলে মনে হয়। 40 MB। তো অটোমেটিকলি আমার যেটা ইয়ে থাকবে বা ভিডিও টাইটেল থাকবে, ওটা অটোমেটিক এখানে চলে আসবে। এবার এখানে তোমাকে যেটা করতে হবে, নরমালি আমরা বাউল সং যেটা আমরা দিয়েছিলাম, বেঙ্গলি বাউল সং আর ফোক সং এভাবে করে দিয়েছিলাম। তো এটাকে করতে পারো যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাচ্ছ সেইগুলো মূলত তোমার এখানে ট্যাগে চলে আসবে, ঠিক আছে? স্যার এক মিনিট, প্লাস এখানটায় তোমার ডেসক্রিপশনসে রিলেটেড তোমার এতে চলে যাবে। স্যার ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, মানে ডাইরেক্ট ডাউনলোড হয় কি না আলাদা কোনো সফটওয়্যার? না, ডিরেক্ট ডাউনলোড আলাদা সফটওয়্যার দিয়েও করতে পারো, তারপরে তোমার ইউটিউব অনেকগুলো প্যারামিটারস আছে। ও ঠিকই বলেছে, আপলোড হতে টাইম ছেড়ে দেই ভালো। জিরো করে কোথায় মিসাই? তুই তোর কাজ কর না, দেখ না কি দেখছিস। এটা দেখতে পাচ্ছিস? এটা হলো সাইড না, এবার এখানটায়
এই নোট এইগুলি কোডটা করে বলেছি এই কোডটা কপি করে পেজে ফেলে দিই কোন কোডটা এই কোডটা কোনটা এই যে কোডটা কোডটা রয়েছে পাগল নাকি এই কোডটা কপি করবো ফেলে নাকি কোন কোডটা নেব তাহলে কন্টাক্ট একটা কোড ফেলে করেছিস তো হ্যাঁ যেরকম একটা কোড আছে সাইট ম্যাপ এখানে দেখ এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবে, ঠিক আছে? সাইট ম্যাপ দিয়ে আমি এটা নিচে নামা দেশে বসে দেখছি। এখানে এই মানে থিমটা যেটা কন্ট্রোল করছে তো ওটার দরকার সাইট ম্যাপ যে এই বাপরে বাপ, এত সময় আছে। সাইট প্লাগইনে তো ঢোকালাম তো এই তো এটাই তো আর ব্যাক করে যাবো এই সাইট ম্যাপ আমি যেটা ইনস্টল এটা HTML কোড এডিট করা ওই কোড একটা কোড আছে ওটা এখান থেকে যাবো XML এই যে এইটা XML সাইট ম্যাপ এটা সেটিংস এইটা এখানে তো একটা লিস্টে চলে আসবে যে সাইট কাজ করতে প্লাগইন নিচে নিউ প্লাগইন অ্যাড নিউ এটা কাজ করো, এখানে নিউ ব্লগে গিয়ে ওই ব্লগটাকে এখানটায় করে দিচ্ছি উই ভয়েসার নিউজ, তাই তো? উই ভয়েসার নিউজ দিয়ে দেখি অ্যাভেলেবল আছে কিনা। It's available, so we are coming up with a simple one. এখানটায় উই ভয়েসার এখানটা বসানো আপাতত আমার পাশে। ব্লগের নেম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো। ব্লগের নেম uivoiceandnews.blogspot.com। হ্যাঁ এটা পরবর্তীকালে হ্যাঁ চেঞ্জ করতে পারো, চেঞ্জ করতে পারি। আপাতত আমরা থিমের সাথে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমার রয়েছে সেটার জন্য আমি রেখেছি, কিন্তু এটা চেঞ্জেবল। একটা হয়ে গেছে নেম চেঞ্জ করা যায় এটা তো কোম্পানি আর এটা আমার পার্সোনাল, কোম্পানির আইডি আলাদা আছে, সমস্ত কিছু আছে। উই ভয়েসে দিয়ে তোমরা যতক্ষণ না কপিরাইটস কেউ নিচ্ছে, হ্যাঁ কপিরাইট যতক্ষণ না নিচ্ছ অ্যালং উইথ হ্যাঁ টেক্সট এন্ড তোমার লোগো বোথ, হুম ততক্ষণ পৃথিবীর যে কোনো কেউ করতে পারে। সো তুমি তোমার কোম্পানি থেকে আইনটিক্যাল আলাদা করলেও কোনো অসুবিধা নেই, উই ভয়েসার দিয়ে সেটা অসুবিধা নেই, যতক্ষণ না কোম্পানি তোমার ট্রেডমার্ক নিচ্ছে। অ্যাগেইন লোগো অনেক ধরনের প্যারামিটারস আছে, লোগো নিয়েছে জানি জানি কিন্তু তুমি এখানে উই ভয়েসের উল্লেখ করছো, কিচ্ছু করতে পারবে না কপিরাইটে। হ্যাঁ, ধরুন স্যার লোগো আলাদা কিন্তু ওই ভয়েসের যেটা উল্লেখ কিচ্ছু করছে অসুবিধা নেই, কেস করতে পারবে না, কারণ লোগো আলাদা মানে আলাদা টেক্সট। আলাদা কন্টাক্ট ফর্ম বানিয়ে টেক্সট মোডে যদি করে, টেক্সট এবং লোগো বোথ যদি করে, দেন তোমার উই ভয়েসার যেখানে লিখবে সেখানে আটকাবে। মানে তাও ওই প্যারামিটার উই ভয়েসার দিয়ে ও হয়তো সিমেন্টের ফ্যাক্টরি বানাবে, মানে সিমেন্টের ফ্যাক্টরি মানে সিমেন্টের ক্যাটাগরিটা নিয়েছে। ট্রেডমার্কেরও 44টা ক্লস আছে, তো ও ধরো 33 ক্লসে নিয়েছে, তোমারটা পড়ছে 42 ক্লসে, মানে 42 নাম্বার ক্লসে, তুমি করতে পারবে। তোমার ব্লগ ইজ রেডি, ঠিক আছে? এবার এটা 3% এটা ধরো এখানে কালেকশন হয়েছে তো এবার কি করবে ঘুমে চলে গেল এটাই আমার হচ্ছে না লিঙ্কটা কাজ করবে ওই পেজটা তাহলে ডিলিট করে ডিলিট করে নতুন একটা ডিলিট করব। একটা ইয়ে দিয়ে দিবে and you can make it publish, so it will be published. It takes time but it will be published, এবং published I think হয়ে যাবে, কারণ কি এটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিল, প্লাসটা ছিল না, গরম হয়ে গেছিল, এবং প্লাস হচ্ছে এটা আটকে গেছিল তার জন্য হচ্ছিল না। এখন আশা করি আবার ইয়ে হয়, হুট করে এটা বিহেভটা এমন করছিল, ইউনিটটা গরম হয়ে গেছে ওর জন্য।
স্যার এটা আপলোড হতে হতে আমার ওই এটা খুলবেন ব্লগটা, তাহলে আমি যেটা বলবো বলছিলাম তাহলে ওটা দেখে নিতাম। কি বলো স্যার যেটা বলছিলাম ডান দিকে কলম আমি সিম্পলি করেছি, মানে আপনি যেটা করে দিয়েছিলেন ওটা পরে দেখাবো। এই যে ব্লগটা রেডি হয়ে যাক ওই দিন দেখিয়ে দেবো। আচ্ছা ওই যেখানে আমি অ্যাডটা প্লেস করব, আচ্ছা। তোমাদেরকে ফ্লিপকার্ট, ক্লিকব্যাংক, জেভিজু এগুলোকে তৈরি করে রাখতে ওগুলো বলেছে। করা হয়ে গেছে তো ওটা যখন আমি দেখাবো তখন পার্টিকুলার আমি সাইড বারে ওটা দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো তোমার ব্লগ রেডি, ভিডিওস আই থিংক কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে ভিডিওস গুলোকে আপলোড করো, তাহলে নেক্সট ডে তে আমি এটা অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করব। আর আজকে যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে কি ব্লগ যেহেতু রেডি হয়ে গেছে, আজকে অ্যানালিটিক্সটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো সেকশন হয়ে যাবে, তুমিও দেখে নিও। আমি নোট করে নেব। এই পড়া 2 মিনিট লাগবে, তুমি বসো, দাঁড়িয়ে থাকলে আমার অসুস্থ লাগবে। ব্লগে কিভাবে করে করবে সেটা দেখে দেখে নাও। ব্লগের ক্ষেত্রে ব্লগস্পটের ক্ষেত্রে অ্যাড করা যায়, ব্লগস্পটের ক্ষেত্রে অ্যানালিটিক্স অ্যাড করতে পারবে। এবং আমি গুগল ওয়েবমাস্টার দুটোই করে দিচ্ছি। ঠিক আছে, মাস্টার করেছি, এখানটায় সাইন ইন, গুগল অ্যানালিটিক্স, গুগল ওয়েবমাস্টার্স, ওটা কি অ্যানালিটিক্স আর একটা ওয়েবমাস্টার্স। হ্যাঁ ওটা কি সার্চ করলেন? হ্যাঁ বলো, ওটা কি সার্চ করলেন? গুগলে সার্চ করে নিলে বা ডাইরেক্ট মারলে হয়ে যাবে। আচ্ছা জাস্ট তোমাকে এখানে সাইন আপ করতে হবে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে একটা। আবার মনে হয় পকেটে গেল। ঠিক আছে, হচ্ছে তো। ওই এরকম করতো কলকাতা ঘুরে চলে যাবে। একদিন এসেছিলাম। কোন দিন? নবমী? আরে সর্বনাশ, দেখতে পেয়েছো কিছু? বৃষ্টির মধ্যে সাইন আপ করলাম। হ্যাঁ, আমার ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিলাম। আচ্ছা, এখানটা আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ব্লগটা তো রেডি হয়েছে, ব্লগের নামটা দিয়ে আমরা করব, এটা আমাদের ব্লগ। তাই আমি এখানে এটার নাম দিয়ে দিলাম wewiser.blogspot.com, রাইট? এখানেও আমি ইউআরএলটা দিয়ে দিলাম। ক্যাটাগরিতে আমার যে ধরনের সাইট তার উপরে হতে পারে। এবার ধরো আমার নিউজ, ঠিক আছে, এবং এখানে কান্ট্রি জোন যেটা আছে আমরা ইন্ডিয়া দিয়ে দিলাম, এন্ড পেট ট্র্যাকিং আইডি। ঠিক আছে, এখানটাও তোমাকে ইন্ডিয়া দিয়ে করতে হবে। ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া দেওয়ার পরে তোমার এখানে আই অ্যাকসেপ্ট হলো, তোমার ওদের ক্লজটাকে তোমাকে করতে দেবে। প্লাস এখানটা তুমি করে দাও সার্চ কনসোল মানে তো ওয়েবমাস্টার, তাই না? বলো ওয়েবমাস্টার তো কনসোল। হ্যাঁ, পরে অ্যাড এ প্রপার্টি। এবার এখানে ট্র্যাকিং কোডটা আসছে, এখানে একটা ট্র্যাকিং কোড আসবে, ট্র্যাকিং কোডটা নিলাম, কপি করলাম। ঠিক আছে, এখানটা দেখার আছে, ট্র্যাকিং কোডটা দেবে একটা, ট্র্যাকিং কোডটা কপি করলাম। ঠিক আছে, করার পরে এটা দেখার বিষয়, এই এদিকে দেখে নাও যে এটা ব্লগার্সে ব্লগস্পটে আর ট্র্যাকিং কোডগুলো কোথায় বসাবে জানো কি? এখানটায় নরমালি তোমার টেমপ্লেটসে, ঠিক আছে, টেমপ্লেটসে গিয়ে এডিট এচটিএমএল এ যাবে, এবার এখানে দেখো এই হেড পাচ্ছ, হেড ক্লোজ, ঠিক আছে, এখানটায় একটা গ্যাপ নিয়ে নেবে, নিয়ে এখানটায় বসিয়ে দাও। কোডটা অ্যানালিটিক্স কোডটা, গুগল অ্যানালিটিক্স কোডটা বসিয়ে দিলাম।
ঠিক একই ভাবে করে কনসোলে গেলে এখানে অল্টারনেটিভ মেথডসে যাবে। আই এম নট এ রোবট। অল্টারনেটিভ মেথডসে গেলাম, গিয়ে HTML ট্যাগ, ওই ট্যাগটাকে কপি করলাম, কপি করে আমি এখানটায় সেম এর নিচে, ঠিক এর নিচে আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। ওই হেডের, হ্যাঁ এই হেড যে ক্লোজ হচ্ছে তার আগে এটাকে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে সেভ টেমপ্লেট করে নাও। দ্যাটস ইট। এতটুকু বললে অল্টারনেটিভটা মানে কি? এই কোনটা বিভিন্ন ভাবে করে ভেরিফাই করা যায়। আচ্ছা, আইদার তুমি এই HTML কোড করে, আইদার তোমার ফাইল ডাউনলোড করে সেটা আপলোড করে FTP সার্ভারের মাধ্যমে। তো বিভিন্ন মেথডস আছে, আমরা HTML ট্যাগ মেথডসটা নিয়েছি। নেওয়ার পরে আমার ওখানে কোড মানে এখানে সেভ টেমপ্লেট করার পর তারপর যেটা করবে সেটা হচ্ছে কি এখানে একবার দেখে নাও, ভেরিফাই করিয়ে নাও। যদি তোমার কোড ঠিকঠাক হয় তবেও এই মেসেজটা দেখাবে, কংগ্রাচুলেশনস ইওর থিংস ইজ ডান, রাইট? তো 24 আওয়ার্স এর পর থেকে বেসিক্যালি ও অ্যানালিটিক্স এবং ওয়েবমাস্টার দুটোতে ট্র্যাকিং হতে আরম্ভ করবে। ফার্স্ট স্টেপস যেটাতে আমরা রাইট ট্র্যাকিং পাবো, যেটা ব্লগার্সে যেটা পাওয়া যায় সেটা বেসিক্যালি ইজ নট দ্য রিয়েল ওয়ান। ঠিক আছে, সো এখান থেকে তুমি অ্যানালিটিক্স এবং এই দুটোতে তোমার ট্র্যাকিং পেয়ে যাবে। ঠিক আছে, তো অ্যানালিটিক্স কোড কি ইনসারশনস, ওয়েবমাস্টার ইনসারশন আমাদের হয়ে গেল, ব্লগ ক্রিয়েট হয়ে গেল, ভিডিওস আই থিংক ইয়েস ভিডিওস অলসো ডান। স্যার এখানে একটা কথা বলুন স্যার, টেমপ্লেট যদি আমি কখনো চেঞ্জ করি, মানে ইয়ে ব্লগ টেমপ্লেট, তাহলে আমাকে এটা তো ওইখানেও পেস্ট করতে হবে। যেমন স্যার বলো স্যার, টেমপ্লেটটা আমি চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করলাম, তখন কোডটাও চেঞ্জ করতে হবে। কারেক্ট, কোডের টেমপ্লেটের সাথে কোডটা কানেক্টেড, মানে সেম কোড থাকবে নাকি? সেম কোডটা আগে কপি করে নেবে। হ্যাঁ, ওই দুটো কোডটাকে কপি করে ব্যাকআপে নিয়ে রাখবে, নিয়ে রেখে যে টেমপ্লেটটা তুমি চেঞ্জ করছো সেখানেও হেডের আগে ওটাকে প্লেস করে দেবে। আচ্ছা, ভিডিওসটা আমার এখানে রেডি হয়ে গেল, রাইট? এবার আমাকে এখানে দেখো, আমি ভিডিও ম্যানেজারে যাব, আমি আর ভিডিওস করছি না কারণ স্লো হয়ে যাচ্ছে তার জন্য। ঠিক আছে, এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি মনিটাইজ করে দিলাম। জাস্ট এখান থেকে মনিটাইজ এভাবে করে, মানে কারণ কি ওটাকে আমি অ্যাক্টিভেট করিনি বলে ওটা মনিটাইজেশন দেখাচ্ছে না। তো আমাকে চ্যানেলে যেতে হবে, ফার্স্টে চ্যানেলে গিয়ে আমাকে এখানে এনাবল করতে হবে। তো এনাবল করলে এখানে এনাবল মাই অ্যাকাউন্ট আসলো, ডান, আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, sponsor course monetize. Got it. তো দিস ইজ বেসিক স্টেপস যেটাতে তুমি মনিটাইজেশনটা করতে পারো, বাট ইট স্টিলস নট কানেক্ট। মনিটাইজেশন হয়েছে, তার মানে তোমার এখানে অ্যাড আসবে কিছুক্ষণ পর থেকে, তোমার এখানে অ্যাড আসা শুরু হবে। সো কে বলেছে স্যার ওর ব্লুটুথটা কে নিয়েছে? কি বলেন, কি বলেছে জিজ্ঞেস করো। কে বলেছে? সিরিয়াস বলো। কেউ নাম বলেন তো ও কি করে জানলো? ব্লুটুথ নেই সেটা বলেছে। স্যার বলেছে, মেনশন করেছে, স্যার বলেছে কেউ তোমার ব্লুটুথ নিয়েছে, যে দেখো। হ্যাঁ কি? হ্যাঁ তো কে নিয়েছে সেটাই তো খুঁজে বের করো। तुम वहां पर रहो तो कॉर्नर में बैकটা সব, তারপরে কান্নাকাটি করবে, যাওয়ার পরে তারপরে আমি সামলাবো। এবারে বলার পর আপনি যে বলেছেন না, আমি তো ভুল করে দিয়েছি। সেটা তোমার ব্যাপার, আমার যা যেখানে রেখে গেছে সেটা আমার, তারপর আমাকে ধরবে। ওয়াও, রিয়েলি বলছি গাইস, আই এম রিয়েলি হ্যাপি টুডে। মানে আফটার আ লং টাইম দেখছি সব স্টুডেন্টরা বসে আছে স্যারের কাছে। সো এখানটায় কি হচ্ছে, এখানে ভিডিওসের অ্যাডটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, মেবি ইট টেকস 5 or 10 মিনিটস। এখানে হলুদ একটা সেকশন আসবে, অ্যাডটা শুরু হয়ে যাবে। তোমার কাজ যেটা থাকবে, বিফোর নেক্সট ক্লাসের আগে এখানটায় ভিডিওস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আপলোড ইট, এবং করার পরে এটাকে শেয়ার করো যাতে করে এখানে ভিউজ কাউন্টটা বাড়ে। তাহলে আমি অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের জন্য পাঠালে তো ইট উইল গেট অ্যাপ্রুভড ইন এ শট, ইন ওয়ান শট। ঠিক আছে, তো আগে
আতিপাতি করলেও হতো, আস্তে আস্তে কিন্তু রেস্ট্রিক্টেড করছে, এখন কিন্তু প্রত্যেককেই দিচ্ছে না, আস্তে আস্তে করে এখানেও বাইন্ডিংস আসছে। So তার জন্য রেকমেন্ড at last I'm leaving. ফাইন, সেটা তোমাদের ব্যাপার, আমি কি বলবো। Kaduk. স্যার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, এই ক্ষেত্রে যদি সাপোজ আমার ভিডিওটা জেনুইন হলো না, সাপোজ, তাহলে কি হতে পারে? এখানে কোনো পেনাল্টি দেখিয়ে দেবে, হ্যাঁ স্প্যাম এখানে দেখিয়ে দেবে, ডুপ্লিকেট দেখিয়ে দেবে, তারপরে তোমার প্লাস তোমাকে ওটাকে আইদার ডিলিট করতে বলবে, আদারওয়াইজ মনিটাইজেশন শেয়ার করতে বলবে। So connect. মনিটাইজেশন ওর সাথে শেয়ার হবে তাহলে। আচ্ছা এটা ডিপেন্ড করে ও ভিডিওটা যেটা দিয়েছে সেটাতে ও কপিরাইটস এর কি ক্লেম ও ফেলেছে। অনেক ক্ষেত্রে কি হয় কি, সে চায় যে আমার এটা কেউ যদি আমার ভিডিওস আপলোড করে, যারা কন্টেন্ট আইডি পেয়ে যায় বা কন্টেন্ট আইডি যাদের থাকে, সে যদি এমন এই সূত্রে কন্টেন্ট আইডিটাকে অ্যাপ্রুভাল নেয় যে আমার ভিডিও কেউ যদি আপলোড করে এবং সেটা তাহলে তাকে ডিলিট করতে হবে, means either it from deleted from YouTube or YouTube will send the request and they have to delete it, number one. যদি সে এই সূত্রে মানে ইউটিউব থেকে কন্টেন্ট আইডি নেয় যে আমার ভিডিওস যদি কেউ ডুপ্লিকেট করে তবে সে চালাতে পারবে, কিন্তু তার ওখানে যে অ্যাড আসবে তার রেভিনিউ আমি পাবো। আচ্ছা ঠিক। সে কি ফ্যাক্টরস এ রয়েছে সেটা তার উপর। স্যার এই রিলেটেড এই দুটোই কি টার্ম স্যার? আর কোনো হয় না স্যার? এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, মানে ধরুন ব্লগ বা ওয়েবসাইট, মানে ব্লগ কন্টেন্ট সেম ব্যাপার, যে আমি একটা আপলোড করেছি, আমার থেকে কেউ কপি করে কেউ ডুপ্লিকেট করেছে, তো সেই ক্ষেত্রে যে আগে করবে তারটাকেই তো কনসিডার করা, তাই তো? মানে ভিডিও আগে ইন্ডেক্স যদি হয় তাহলে গুগল তার কন্টেন্টটা প্রায়োরিটি হিসেবে দেবে না স্যার, তখন দুটো ফ্যাক্টরস থাকে আমাদের এখানে। ততক্ষণে কল করেনি সাপোজ, তাহলে নেক্সট যে ডুপ্লিকেট করেছে তারটা যদি কল করে সে আগে পাবে। তা আমি সেটাই বলছি, এখানে কোনো কনফার্মেশন কিছু নেই যে আমি করেছি মানে আমারটাই জেনুইন হবে। ধরুন আমি আপলোড করলাম আমার, দেখো ভাই এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি যদি এক কথায় বলি তাহলে এটা যে ধরো পরাগে একটা কন্টেন্ট লিখেছে, আমি একটা মানে পরাগে কন্টেন্টটাকে আমি ছেপেছি, ঠিক আছে, ওর আগে আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। মানে এবার সেখানে দেখা গেল ওর ইন্ডেক্স হওয়ার আগে আমার ইন্ডেক্স হয়েছে, আইনত বা লজিক্যালি বেসিক্যালি আমারটা ওয়েটেজ পাবে। বাট এখানটা কি থাকে যে যখন ওর সার্ভারও আপলোড হচ্ছে, ওর সার্ভারও একটা কুকিজ জমা থাকে, কোন ডেটে কোন টাইমে কোন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর ওই কন্টেন্টটা আপডেট হয়েছিল। When you are getting an update and that getting updates are basically matching in a parameters, সেখানটাও it's logical, some cases he can also get a claim for the original content. কিন্তু মেইনলি তো ক্রলিং এর উপরই বেস করে আমাদের, ক্রলিং এর উপরে, বাট প্যারামিটারসটা এখন আস্তে আস্তে করে চলে আসছে। ঠিক ঠিক। মেজরলি পিংইং এর উপরে হয়, পিং যেটা আগে করে। সো স্যার, তো আপনার এই এটা থাকলো। আচ্ছা, তোমার স্ট্যাটাস কি আছে? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, ভিডিওস আপলোডেড রয়েছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে গেছে, তোমার ব্লগ এগুলোর অ্যাকাউন্টে সবগুলো রয়েছে, তোমার শুধুমাত্র অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের জায়গাটা রয়েছে। নেক্সট ক্লাসে তাহলে আমরা অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের জন্য ওয়ান শট করব। সেকেন্ড, উই উইল এন্টার ইনটু দ্য এসইও as well as ব্লগের মধ্যে ব্লগটা প্রমোশন শুরু করার আগে সেখানটায় এফিলিয়েটের ইন্টিগ্রেশনসটা করে দেব, যেখানটা তোমার ক্লিকব্যাংক বা জেবিজুর অ্যাড গুলো তুমি ব্লগে প্লেস করে অ্যাড করতে পারবে। স্যার আপনি বলছেন হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট তো এদের আছে বলছিলেন, তাদের এই জেবিজু বা ক্লিকব্যাংক এদের, তাহলে সুবিধা হবে, কারণ আমি এখানে ফ্লিপকার্টেরটা করতে পারছি না, মানে টপিকের বাইরে চলে যাচ্ছে, তো মানে শু জামা কাপড় এদের মেইনলি আর কি, তো এদের হেলথ আছে, হেলথ সেরকম নেই, পার্সোনাল কেয়ার দু একটা আছে, হেলথ এন্ড ওয়েলনেস এ প্রচুর পেয়ে যাবে, আমি প্রোডাক্ট পেয়ে তাও দেখবো, মানে অ্যাকচুয়ালি নতুন কন্টেন্ট তো আমি অ্যাড করিনি, হেলথ এন্ড ওয়েলনেস এ পেয়ে যাবে। আচ্ছা, এই ওয়েট লস এর তো পাবেই, বিউটি কেয়ার তো পাবে, ওয়েট লস ঠিক ঠিক আছে স্যার। আমি এটাকে সাইন আউট করে দিচ্ছি। হ্যাঁ স্যার আমাদের নেট চলছে না, এনে দিচ্ছি। চলো এবার তোমাদেরটাই ঢুকবো, তোমরা ওখানটা চলে আসো। আচ্ছা, ওই ক্লিপিংসটা মানে রেকর্ডিং যেটা হলো ওটা তো আপলোড হয়ে গেছে, আরেকটা আছে মনে হয়, ওইটা বলছি না আমি, নিউ বুটান। না না না,
আপনি যে ক্লাস 6 তো রেকর্ডিং 9400 ও আচ্ছা এক বছর পরে ছিল এমন করে না, বেশি গেম খেলেই না এন্টারটেইনমেন্ট